ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। আন্ত কলেজ নাটক প্রতিযোগিতা 2015 শুরু হয় রাজধানী আগরতলায়। ভারতের ছাত্র ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা চলবে 20 নভেম্বর থেকে 25 নভেম্বর পর্যন্ত। শুক্রবার উদ্বোধন হয় এই প্রতিযোগিতার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর প্রফুল্লজিৎ সিনহা, নাট্যবিদ সহ এসএফআই নেতৃবৃন্দগণ। এসএফআইকে কাজে লাগিয়ে বামপন্থীদের এই জোরদার লড়াই জারি আছে। এই শিক্ষা থেকেই চেতনা আসবে কোনটা মানুষের সপক্ষে, কোনটা মানুষের পরিপন্থী, সে পথ বেছে নেওয়ার, সেই পথে আমাদের জিত হাসিল করার। দেশের বর্তমান বাতাবরণের পক্ষে এই কাজ চালিয়ে যাওয়া খুবই কঠিন, কিন্তু মানুষ যাবতীয় প্রতিকূলতার বিপক্ষে, আবার বলছি, মানুষ যাবতীয় প্রতিকূলতার বিপক্ষে ধীরে ধীরে রুখে দাঁড়াচ্ছে শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের প্রতিবাদে। বিশেষ করে আমাদের রাজ্যের কথা বলতে পারি, পশ্চিমবঙ্গ, যার জন্য আমরা লজ্জিত, যার সাম্প্রতিক যে বাতাবরণ, তার জন্য আমরা লজ্জিত, কিন্তু এখানে এসে যা গর্ব হচ্ছে আমার, সে কথা বলার নয়। আমি অত্যন্ত গর্বিত ত্রিপুরাকে দেখে, এবং ত্রিপুরার জয় হোক, ত্রিপুরা এভাবেই আরো এগিয়ে চলুক, ত্রিপুরার পদাঙ্ক যেন আমরা সফলভাবে ফলো করতে পারি, সেটাই আমার আশা। কিন্তু কবে সে আশা পূরণ হবে পশ্চিমবঙ্গে, তার কোনো ইশারা আমরা এখনো দেখতে পাচ্ছি না। এটা আমাদের অক্ষমতা, চেষ্টা চলছে। রাজনীতি যেটা নাকি শ্রেষ্ঠ নীতি, যা নাকি সবচেয়ে ভালো জিনিস, যেটা নাকি মানুষের উপকারে আসে, তাকে নিশ্চয়ই মানুষের কাছে নিয়ে যেতে হবে। সে কথাটাকে মনে রেখে সবাই প্রতি বছর এক একটা বিষয়ের উপরে জোর দিয়ে তারা এই নাটক প্রতিযোগিতার ব্যবস্থা করে থাকেন। এবছর তারা এই সময়টা সবচেয়ে বড় যে জিনিসটা, যার বিরুদ্ধে আমরা সবাই লড়াই করার চেষ্টা করছি, আমরা বিচ্ছিন্নতাবাদ, মৌলবাদ। আমাদের দেশে দারিদ্রতা আছে, দরিদ্র অংশে মানুষের সংখ্যা অনেক বেশি। তার চাইতেও বোধহয় কোনটা আমাদের লড়তে হবে এই মৌলবাদ, বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে। এই বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে না পারি, তাহলে কিন্তু আমরা সবাই শেষ হয়ে যাব। ভারতবর্ষ থাকবে না, মানুষ থাকতে পারবে না। ঠিক এই কথাটাকে মনে রেখে এসএফআই এই নাটক প্রতিযোগিতার আয়োজন করেছে। তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আমি আশা আর মাত্র কয়েকটি দিনের পরে রাজ্যে অনুষ্ঠিত হতে চলছে পুর, নগর, পঞ্চায়েতের উপনির্বাচন। ক্ষমতা দখলের জন্য রাজনৈতিক দলগুলি নিজ নিজ এলাকায় চালাচ্ছেন জোর প্রচার। আমবাসা পৌর পরিষদ নির্বাচনে চলছে ত্রিমুখী লড়াই। পৌর পরিষদের 12 নং ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী দীপেন সূত্রধর নিজের এলাকা জোর কদমে চালাচ্ছেন প্রচার। আমার নাম দীপেন সূত্রধর। আমি এবার পৌরসভা নির্বাচনের 12 নম্বর ওয়ার্ডে সিপিআইএম বামফ্রন্টের প্রার্থী। তো এবার মিউনিসিপ্যালিটি ইলেকশনে বামফ্রন্টের দল থেকে আমি মনোনীত হয়েছি 12 নম্বর ওয়ার্ডে। আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের প্রচার কার্য চালিয়ে যাচ্ছি এবং ঘরোয়া সভা করছি। তো তাতে আমরা যা দেখলাম, আমরা 100% ভোট নিয়ে আমরা জয়যুক্ত হব। যতদিকে যাচ্ছি আমরা পজিটিভ সাড়া পাচ্ছি জনগণের কাছ থেকে। জনগণ বিগত 5 বছর দেখেছে যে পৌরসভাতে যা ছিল আমাদের বিরোধী দল, ওদের কাছ থেকে সেরকম কোনো কিছুই যে প্রতিশ্রুতি দিয়েছিল, কোনো প্রতিশ্রুতি তারা রাখেনি। আর শিক্ষিত সবাই ভালো করে বুঝে, তো তারা এবার জনগণ এবার সচেতন, কেউই ঘুমন্ত নয়, জাগ্রত সবাই শুধু অপেক্ষা করছে 9 ডিসেম্বরের জন্য। রাজধানী আগরতলার 19 নভেম্বর থেকে শুরু হয় ন্যাশনাল ইয়ুথ প্রজেক্ট ভারত কি সন্তান। এই কর্মসূচি চলবে আগামী 24 নভেম্বর পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল তথাগত রায় সহ অন্যান্য অতিথিগণ। आश्चर्य लगा कि सुब्बाराव जी जैसे एक सज्जन है जो भारत के हर भाषा में गाना गा सकते हैं, भारत के हर भाषा में बात कुछ कर सकते हैं और ये सारा स्मृति से करते हैं, कोई पेपर नहीं देख के करते हैं। तो मैं सुब्बाराव जी को ज्ञात कराना चाहूंगा कि आप जैसे लोग अगर 2-10 हो तो इस देश में जो एकीकरण एकत्रीकरण के जो चेष्टा चल रहा है, जो प्रयास चल रहा है, ये प्रयास और तेजी से बढ़ेगा। और यहाँ जो नौजवान आए हुए हैं, विभिन्न प्रांत से जो आए हुए हैं, उनको भी मैं ये बात उनके प्रति ये निवेदन रखूंगा कि आप लोग सिर्फ नारा नहीं, आप लोग से संपर्क कीजिए और संपर्क करके ये लोगों को समझाना के कोशिश प्रयास कीजिए कि हम सब भारतवासी हैं। क्योंकि भारत में राजनीति के आधार पर, धर्म के आधार पर, मजहब के आधार पर, जात पात के आधार पर विभाजन का एक प्रयास जारी है और वो चलता रहेगा। ऐसे लोग हैं जो भारत के एकत्रीकरण में विश्वास नहीं रखते हैं, वो विभाजन चाहते हैं। लेकिन वो विभाजन का जो प्रयास है उसको हमें उसके साथ हमको लड़ना पड़ेगा, उसको सामना करना पड़ेगा और उसको हराना पड़ेगा, क्योंकि हमारा भारत एक रहेगा। हम जब छोटे थे, कुछ 60 साल 50 साल 60 साल पहले, तो हमारे जो बड़े थे, बुजुर्ग लोग थे, वो लोग कहते थे कि ये देश टिकने वाला नहीं है, ये देश टिकने वाला नहीं है, ये टुकड़ा टुकड़ा हो जाएगा। कैसे নিয়ে নেব ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়।
আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারো। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে বিরতির পর অন্যান্য খবর নিয়ে। সেলফোনের টাওয়ারের জেনারেটরের মেশিনে তেল মিশানো হচ্ছে কেরোসিন, এমনটাই অভিযোগ করে আমবাসা গন্ডাছড়া রোড স্থিত ভেনাস ক্লাব সংলগ্ন এলাকার লোকজন। বৃহস্পতিবার জেনারেটরের কর্মীরা যখন জ্বালানি ভরতে আসে তখন সময় এলাকাবাসীরা তাদের একটি গাড়ি আটক করে এবং সঙ্গে সঙ্গে খাদ্য দপ্তর ও পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে আধিকারিকরা এসে তেলের নমুনা সংগ্রহ করে। আমি তো তোমাদের এখানে যে আমরা ক্লাবের সামনে যে টাওয়ার আছে, টাওয়ারে আজকে বয়সে পর থেকেই আজকে 4-5 বছর যাবৎ এখানে জেনারেটর প্রায় সাউন্ড মানে করছে আর কি। হ্যাঁ, তাহলে এই সাউন্ডটা কি এত হইতেছে, আমরা ক্লাবের সদস্য আছি প্লাস পাড়া প্রতিবেশী আছি, সবাই মিলে এটার প্রতি একটা ইয়ে করছি যে এটা সাউন্ডটা কি এত চাইতেছে। তারপরে এখানে যে টাওয়ারে যে তেল দিতেছে যে তারা আমরা তেলটি দেখার লেগে মানে ইয়ে করছি আর কি। তারপরে দেখলাম যে তেলের মধ্যে আপনার এটা মিশানো আছে, কেরোসিন মিশানো আছে। এটার থেকেই আপনার জেনারেটরের যে সাউন্ডটা শব্দ দূষণ হইতেছে, সেটা আমরা প্রশাসনের খবর দিছি, তারপরে SDM এর দ্বারা খবর দিছি। তারা লোক আইছে, সেটা এটা চেক করার লেগে এখন তেল দিয়ে নিয়ে যাবে। কেরোসিন আছে, এটাতে আমরা একদম মানে সাররা আইছে বড় এটা বুঝাচ্ছে যে এটার মধ্যে মিলাবাটা আছে। চুড়াইবাড়ি কদমতলা কৃষি বীজগাড়ে ঘটে এক ধুন্ধুমার কাণ্ড। এগ্রিকালচার ডাইরেক্টর স্টোর ভিজিটে আসলে দপ্তরের কর্মীরা কৃষকদের মধ্যে বন্টন করা সব সামগ্রী একটি দোকানে লুকিয়ে রাখে, আর ওই সব সামগ্রী এলাকার লোকজন মূর্তির দোকানে এসে দেখতে পায় এবং এলাকাবাসীরা কদমতলা থানায় খবর দেয়। থানাবাবুরা এসে সামগ্রীগুলি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়। জানতে চাই সম্পর্কে আমি কিছু জানি না, বাচ্চার সম্পর্কে আমি কিছু। আপনি কি আমার দায় এড়াতে চাইছেন? দায় এড়াতে নয়, আমার চোখের সামনে না পড়লে আমি কিভাবে বলবো সেটা? দায় এড়াবো কেন? আমি তো জানি না কে পাচার করছে, কে কিভাবে করছে। আমার এখান থেকে মাল তো চুরি হচ্ছে আমি দেখি না। আচ্ছা, আজকে কি আপনাদের অডিট টিম এসেছিল? আপনি ওই পাশের রুমে কি মানে অডিট টিমকে লুকানোর জন্য কি মালগুলি রেখেছিলেন? ওই মালগুলো এই টাইমে কৃষক নেননি।
বা দিতে পারছি না, অনেক সময় নিচ্ছেন না। মানে এই করে কেন রাখলেন, এই পাশের করে কেন রাখলেন? পাশের করে রেখেছি আমার পাশাপাশি, তার জন্য। এছাড়া আমার কোনো জায়গা নেই, সারা ঘর আজকে পরিষ্কার মানে এইভাবে কি আপনি মানে সবসময় রেখে আসেন নাকি? না, আমরা সবসময় রাখি না। তাহলে আজকে হঠাৎ এরকম রাখি না, কোনো সময় রাখিও আমরা। মানে মূলত কথা আমাদের ঘর দুয়ার পরিষ্কার করতে হচ্ছে। মানে অডিট টিমকে লুকানোর জন্য রেখেছেন? ঠিক আছে, না মানে অডিট টিমের অফিসার কি সেই মালগুলো দেখেছে? হ্যাঁ দেখেছি। তারা কি বলেছে? কোন এক ব্যক্তি থানার ইনফরমেশন দিছে যে দক্ষিণ আরেপুর বাজারে কিছু এগ্রিকালচারের কিছু মাল একটা দোকানের মধ্যে পড়ে রয়েছে। তখন আমার দারোগাবু থানা থেকে গেছে, যাওয়ার পরে ওইখানে পাইছে ঘাস পরিষ্কার করার 9টা মেশিন, কিছু কীটনাশক ওষুধ এবং কিছু বীজ। তারপরে এগুলা তুলে নেওয়া আমরা ওইখান থেকে এগুলা সিসপিরা থানাতে নিয়ে আইছি এবং এগ্রিকালচারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এগ্রিকালচার সুপারিনটেন্ডেন্ট আমার এই খবর দিল যে আমি কিছুক্ষণের মধ্যে আসছি, ঘটনাটা এনকোয়ারি করে রিপোর্ট দেওয়া হবে। বিএলডব্লিউ কে এনেছে? না না, ওইটা তো স্যার তারা জিজ্ঞাসা করার জন্য যে ব্যাপারটা কি, সে তো এটা তার নিজের ইন্টারেস্টে আসে আইসে থানাতে জানার জন্য যে কেন কি ব্যাপার এগুলা কি নেই। আমি আজকে আইসি আলু নেওয়া, আলু নিতে গিয়ে যখন বিএলডব্লিউ জিগাইলাম যে আলু আছে, তার বলছেন পঞ্চায়েত থেকে আলু আনো, এনে কোনো আলু দেওয়া হয় না। আমি বললাম না, মাঝে মাঝে তো হয়, আমি জানি না দেখে আইলাম। তখন তাই লোক আমার সময় নাই, আমার বেজার লাগছে। বাইরে দেখি মানুষের খুব উপদ্রব, কিতা হয়েছে করে না বলে ব্লকের কিছু জিনিস আমরা পাবলিকের দেওয়া হয় না। কিছু কিছু লোক আছেন, আমার লোক আমার দাদা আছেন, যেমন ও দাদা তাই কইছেন 6 মাস আগে খেত হয়েছে, হাত দিয়ে ঘাস পাচ্ছেন, কিন্তু আলোর যেটা ঘাস বাঁচার মেশিন এটি তাকে লুকাইল পথে। এখানে আমরা দেখলাম যে 50টার উপরে হইব এটা মেশিন আছে। তারপরে প্রায় 18টা কার্টন আছে, একটা কার্টনের দাম প্রায় 6000 থেকে 6500 টাকা আমরা যেটা রেট পাইছি। আমরা হিসাব করছি লক্ষ টাকার উপরে হইব যেটা মাল এই করে। তাও যে করে রাখা হয়েছে এটা কোনো ব্লকের স্টোর রুম নাই, এটা একটা মূর্তির রুম। কেন এখানে রাখা হয় এবং কি কারণে রাখা হয়? মানে বিএলডব্লিউ কি নাম? বিএলডব্লিউ কিতা গোস্বামী, জানি কিতা গোস্বামী। আমরা তো শর্মাবাবু হয়ে আসিনি, বাড়ি লালচড়া কদমতলা সার ব্লকেই আছে। মানে তাই নিয়ে এরকম রেগুলার হয়ে যাইতেছে। এটা তো পাবলিক যারা, আমরা তো আইলে সার পাই না, এই পাই না, পাই মধ্যে মধ্যে কম পাই, কিন্তু ঘটনা হয়েছে কি এত সব জিনিস 1 লাখ টাকার জিনিস হইবে এখানে রাখা হয়েছে। তার মানে বুঝা যাইতেছে যে আজকে তো আমরা দৌড়ছি দেখিয়া এই জিনিসটা বুঝতে আছি, কিন্তু দীর্ঘদিন ধরে এরকম ঘটনা আসলে এটা শুধু আমার নাই, অন্যান্য পাবলিকের মত আছে। আর এই এলাকাটা অনেক বড়, আর একটা ব্লক আমরা অনেক দূরে দূরের মানুষ আইয়া সেটা পাইছে না এইভাবে। এই ঘটনাগুলো এখন তো বর্তমানে সাংবাদিক জানানো হয়েছে বা থানা কল করা হয়েছে, এবং বিশেষ করে সকালবেলা কিছু সংখ্যক অফিসাররা আইছে, যেটা আমার ছোট ভাই তারা কইছে, অফিসাররা আইছে আইয়া স্টকে কিছু মাল দেখিয়া। ধর্মনগর পৌর পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো তৃণমূল কংগ্রেস। আসন্ন নির্বাচনে 2টি ওয়ার্ডে একা লড়ার সিদ্ধান্ত নেয় তৃণমূল কংগ্রেস। তাই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র তুলে দেন তৃণমূল প্রার্থীরা। দেখেন, আমরা আগামী যে পৌরসভা নির্বাচন, এই নির্বাচনে আমরা 21 এবং 23-এ 2জন প্রার্থী দিচ্ছি। আমাদের ইচ্ছা ছিল 23টা আসনে দেওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যেতে পারিনি। কারণ আমরা চেয়েছিলাম 1:1 হলে আগামী দিনে পৌরসভা মত দখল করতে পারবে। সেই কারণে কংগ্রেস আমাদেরকে প্রপোজাল দিয়েছিল যে তাদের সাথে আঘাত করার। অ্যাকর্ডিংলি আমরা রাজিও হয়েছিলাম, এবং আমাদের মাননীয় বিধায়ক ওনার বাসাতে গিয়ে আমি গত 8 তারিখ প্রপোজাল দিয়েছিলাম যে যদি 1:1 হয় তবে সুবিধা হয়, যেহেতু আঞ্চলিক একটা রাজনীতি, রাজ্য রাজনীতি এবং জাতীয় রাজনীতি বিভিন্নভাবে চলে। সেই কারণে আমরা সেই প্রপোজাল দিয়েছিলাম যে যদি 1:1 হয় তাহলে আগামী দিনে পৌরসভা আমরা দখল করে নিতে পারব। সেইভাবে আমরা আমাদের মাননীয় বিধায়ক আমাকে তারিখ দিয়েছিলেন যে 12 তারিখ উনি জানবেন, কিন্তু আজ পর্যন্ত উনি জানান নাই, এবং তা ওনার আশায় বসে থেকে আমরা কিন্তু কোনো ক্যান্ডিডেট খুঁজিনি। নতুবা আমরা 23টা আসনেই দিতে পারতাম, যদিও আমাদের সাংগঠনিক শক্তি কিছুটা দুর্বল। অন্য এই যে সাংগঠনিক দুর্বলতা, সেটা নতুন করে নয়, কারণ গত লোকসভা ইলেকশনের পরে বিজেপি আসার পরে আমাদের সাংগঠনিক দুর্বলতা সেভাবে দেখা দিয়েছিল। যাই হোক, আমরা চেয়েছিলাম, বিজেপির সাথেও আলাপ করেছিলাম যে ওনারাও রাজি হন নাই, যে যেহেতু 1:1 হলে আমরা আজকে পৌরসভা দখল করে নিয়ে যেতে পারতাম। সেই কারণে আমরা বাধ্য হয়ে 12 তারিখ পরে আমরা ওই 21 এবং 23-এ 2জনকে নিয়ে এসেছি। 21 নম্বর কে এবং 23 নম্বর? 21 নম্বরে আমাদের সুজন সাহা এবং 23-এ আমাদের বিপুল কৃষ্ণ দাস, বিমল দাসের ছোট।
নিয়ে নেবো আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার ধোয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, কুরবানি, প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura and ফিরলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। জনতা কাটিয়ে ঐক্যবদ্ধভাবে আসন্ন কমলপুর নগর পঞ্চায়েত নির্বাচনে জোর প্রচার অভিযানে চালাচ্ছে কংগ্রেস কর্মীরা। বিনা যুদ্ধে একচুল জমি ছাড়তে নারাজ কংগ্রেস, আর সেই লক্ষ্যে চলছে কংগ্রেস কর্মীদের বাড়ি বাড়ি প্রচার। তো নগর পঞ্চায়েত দেব
এবং পাশাপাশি নগর উন্নয়নের স্বার্থে যতটুকু করা যায় আমরা শেষ অবধি যাব। পানীয় জলের সুব্যবস্থা করব এবং এই সম্পদ কর এবং জল করের নামে যে ভুল হিসাব নিকাশ চলছে, এই গরিব মানুষের গলা কেটে পয়সা নিচ্ছে, তার বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব যাতে সাধারণ মানুষকে সেরকম অতিরিক্ত কর বহন করতে না হয়। এই ব্যাপারেও কংগ্রেস ব্যবস্থা নেবে। আমরা মা বোনরা সহ সমাজের সমস্ত অংশের মানুষের থেকে সাড়া পাচ্ছি। আমরা বিশ্বাসী যে মানুষ এবার নগর পঞ্চায়েত পরিবর্তন করবে। ধন্যবাদ। আচ্ছা, আজকে প্রচারে বেরিয়ে কি ধরনের সাড়া লক্ষ্য করছেন? ভালো সাড়া পেয়েছে। আচ্ছা, আর আপনি জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? আমি নিশ্চিত। যদি ভোটে আপনি জয়যুক্ত হন তাহলে জনগণের স্বার্থে কি ধরনের কাজ করবেন? অবশ্যই স্বচ্ছ প্রশাসন, নগর পঞ্চায়েত, স্বচ্ছ নগর পঞ্চায়েত গঠন করা, সম্পদ কর, জল করে কোথাও রেহাই দেওয়া যায় কিনা এই করে চিন্তা করা। তারপরে যেসব কাজগুলো নগর পঞ্চায়েত করতেছে, নিজেরা করতেছে, এগুলা বেকারদের মধ্যে ভাগ করে দেওয়া যায় কিনা এবং চেষ্টা করব। আর কংগ্রেস নগর পঞ্চায়েত গঠন করলে অবশ্যই করব। কৈলাসহর পৌর পরিষদ নির্বাচনে কংগ্রেস দল 15টি আসনে প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করে। এক বিশাল মিছিল করে কৈলাসহর রাজপথ কাঁপিয়ে মনোনয়নপত্র জমা দেয় প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দেবার কালে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা। পৌর পরিষদ নির্বাচনে কংগ্রেস দল 15টি আসনেই সবকটিকে আমরা প্রার্থী দিয়েছি। মনোনয়নপত্র দাখিল চলছে এবং আমরা আমাদের প্রার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা মানুষের দুয়ারে দুয়ারে ভোটের জন্য ঘুরতে শুরু করেছেন এবং কৈলাসহরে জনগণের একটা সাড়া আমরা পরিলক্ষিত হচ্ছি। কৈলাসহরের মানুষ একটা অজানা আতঙ্কে ভুগছে যে কৈলাসহরে যে অফিস আদালত সমস্ত এখান থেকে স্থানান্তরিত করে কৈলাসহরকে একটা কি বলে অর্থনৈতিক অবরোধের মতন অবস্থা হচ্ছে। সেই সব কারণে কৈলাসহরের মানুষের মনে একটা খুব দুঃখ রয়েছে, অভিমান রয়েছে। এটা ভোটের বাক্সে প্রতিফলিত হবে। আমরা যাদেরকে দাঁড় করেছি উপযুক্ত কর্মক্ষম মহিলা এবং পুরুষ দেখে দেখে আমরা দিয়েছি, যারা মানুষের সত্যি সেবা করতে পারবেন। তাদের আন্তরিকতা, তাদের মানসিকতা দেখেছি আমাদের প্রার্থীদের জনসেবা করার মানসিকতা রয়েছে। আশা করি আমরা এই কৈলাসহরে এই পৌর ভোটে আমরা মানুষের আশীর্বাদ পাব এবং আমাদের পৌরসভাটি কংগ্রেস পরিচালিত হবে। আমরা আমাদের সাধ্যমতো কাজ করব। যেখানে পৌরসভার ট্যাক্স নেওয়া সেটা আমরা বলব। আমরা খুব সহজে স্টেট লেভেলে একটা নির্বাচনী ইশতেহার প্রকাশ হবে। স্কুটিনির পরে, উদ্ধারের পরেই আগরতলাতে প্রকাশ করব এবং আমাদের কৈলাসহর পৌরসভাতেও আমরা কংগ্রেস পৌরসভা বিজয়ী হতে পারলে আমরা কৈলাসহরবাসীর জন্য কি করব ইত্যাদি নিয়ে একটা আমাদের পুস্তিকা আমরা বের করব। কতটা আসলে আপনার জেলার আশাবাদী? আমরা তো আশাবাদী সবকটি আসলে, কেউ বলেনি যে সবাই সবটি জেতার জন্যই তো লড়াই করে। আমরা বিশ্বাস রাখি আমরা বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবো। কৈলাসহর উন্নয়ন মঞ্চ যে প্রার্থী দিয়েছে এটাকে আপনারা কেমন ভাবে নিচ্ছেন? আমি জানি না রে ভাই, তারা যে দাঁড়াও না কি আছে। উন্নয়ন মঞ্চ তো আমরাই জানি না 15টি আসনে কি দিয়েছে না, 3টি আসনে তারা প্রার্থী দিয়েছে। আমার বেশি জানা নাই, আমি শুনেছি তারা না কি আছে। আসন্ন আমবাসা পৌর পরিষদ নির্বাচনে চলছে রাজনৈতিক দলগুলির জোর প্রচার অভিযান। পৌর পরিষদের 12 নং ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী সঞ্জয় দত্ত এলাকার প্রত্যেক গড়ে গড়ে গিয়ে চালাচ্ছেন জোর প্রচার। আমি আমবাসা পৌর পরিষদের 12 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী। এবার এই পৌর পরিষদ আমবাসাবাসীর কাছে আমবাসা পৌর পরিষদের সার্বিক উন্নয়নের পরিপ্রেক্ষিতে বিপুল ভোটে আমাদের 13 জন কাউন্সিলরকে জয়যুক্ত করে পুনরায় আমরা পৌর পরিষদ দখল করতে পারবো। জানি না কমিউনিস্ট পার্টির বিভিন্ন সংগঠনের কমিউনিস্ট পার্টি একজন স্কুল ছাত্রকে কি কারণে প্রার্থী করলো
সম্ভবত ওই 12 নম্বর ওয়ার্ডের যোগ্য ক্যান্ডিডেট সিকিম সম্ভবত পায়নি, এই কারণে একজন স্কুল পড়ুয়াকে ছাত্রকে এই এলাকায় প্রার্থী হিসেবে মনোনীত করেছে। আসন্ন পৌর নগর এবং পঞ্চায়েত উপনির্বাচনকে কেন্দ্র করে রাজধানী আগরতলা অনুষ্ঠিত হয়ে গেল মকফল। নির্বাচনী কাজে নিযুক্ত কর্মীরা মকফলে এদিন অংশগ্রহণ করে। আমাদের সদর মিউনিসিপ্যাল কাউন্সিলের যে ভোট হচ্ছে সেই ভোটে আজ থেকে মহড়ার কাজ শুরু হচ্ছে। আজকের এই মহড়ায় যদিও রিটার্নিং অফিসার থাকতে পারবেন না, যেহেতু স্কুটিনি চলছে, আজকে স্কুটিনি হবে। অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার অরুণ রায় আছেন, উনি মকফলে অংশগ্রহণ করবেন এবং ক্লাস নেবেন, মকফল সম্পর্কে উনি টিপস দেবেন। আর আছে আমাদের ডিসিএম দেবাশিস দাস, উনিও মকফলে অ্যাটেন্ড করবেন। আর আমরা একটা ভিডিও ক্লিপিংয়ের মাধ্যমে টোটাল প্রসেসটা আমরা তাদের কাছে তুলে ধরব। এই আমাদের আজকে আজ এবং কাল, আগামীকাল দুদিনই আমাদের মকফল হবে। 4টা ফেজে হবে, সকাল 10টা থেকে 1টা অবধি একটা ফেজ, দ্বিতীয় ফেজ। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টক শো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে।